এখন তো আমার ছাদ বাগানে গেলেই মনটা খুশি হয়ে যায়, কারণ ছাদ বাগানে অনেক ধুন্দুল এসেছে। অনেকগুলো ধুন্দুল গাছ লাগাইছিলাম নার্সারি থেকে নিয়ে এসে। গাছগুলো হয়েছিল, কিন্তু এত ধুন্দুল হবে আশা করিনি। দেখেন একটা গাছেই কতগুলো ধুন্দুল, এখানেই মনে হয় ৫-৬টা ধুন্দুল আছে। আর এই যে বেশ বড়ও হয়ে যাচ্ছে। আশা করি ২-৩-৪ দিন পরে এগুলা তোলা যাবে। সেটারও ইনশাল্লাহ যদি আমি নিজে হাতে তুলি, অবশ্যই আমি নিজে হাতে তোলার চেষ্টা করব। যদি সুস্থ থাকি, ভালো থাকি, তাহলে সেটাও ভিডিও করে দেখাবো। এই গাছেই ৪-৫টা না, ৫টা থেকে ৬টা ধুন্দুল আছে, কারণ একটা ছোট আছে। সবগুলা হয়তো তোলা যাবে না, ২-৩টা তোলা যাবে। আর এই যে এই গাছটায়ও ৩টা না ৪টা ধুন্দুল আছে। ওই দেখেন, দেখাচ্ছি, ফুল আসছে। এই যে একটা ছোট ধুন্দুল, মানে আমি ২ টার্মে তুলতে পারবো। প্রথমে বড় যেগুলা হয়েছে ওইগুলা, এটা যেমন বড় হয়েছে, এরকম ৪-৫টা বড় হয়েছে। ওই পাশের গাছে দেখাইলাম, এই গাছেও আছে। নিজের গাছের ধুন্দল দেখতেই কিন্তু ভালো লাগে। আমার তো খাওয়ার আগে দেখেই শান্তি। এই দেখেন এখানে আরেকটা হয়ে আছে, এইটাও বড় হচ্ছে। তো যেগুলো এই সাইজের হয়েছে সেগুলো একদিনে তুলতে হবে, আর যেগুলো একটু বড় হয়েছে দেখালাম ওইগুলো আরেক দিনে তুলতে হবে। আমি না এই ২ গাছেই ভেবেছি ধুন্দল হয়েছে, আর বোধহয় হয়নি। তো যাই হোক, কিছুক্ষণ পরে আমি যেখানে রান্না করি তার কাছে যেয়ে দেখি ওই গাছেও একটা ধুন্দল হয়েছে। মানে এই গাছটা একদম পরে যে ওই টব থেকে তুলে নিয়ে এসে লাগাইছিলাম, যে জায়গা হচ্ছে না এটাকে সরাই দিই। এই দেখেন এটাতেও একটা ধুন্দল আসছে, কি সুন্দর না? নিজের গাছের সবজি দেখারই শান্তি আলাদা। তুলতে, তারপর রান্না করে খেতে তো আরও মজা। এই যে বরবটি গাছে একটু পোকা হয়েছে, এটা একটা বড় হয়েছিল, হয়ে গেছে, পেকে গেছে। আরগুলা ছোট ছোট, কিন্তু গাছে কি যেন এক কৃষি বার্তা ভাইয়া ভাইয়া বা যেই হোক বললেন যে এটা কি পোকা যেন হয়, এটাতে স্প্রে করতে হবে। ইনশাল্লাহ স্প্রে করে দিব। আর এই যে আমড়া গাছে আমড়াগুলো বড় হচ্ছে। আমরাও তো সারা বছরই মনে হচ্ছে এখন থেকে খাওয়া যাবে। আর এই যে আরেকটা গাছ, এগুলো হচ্ছে সিম গাছ। সিম গাছগুলো এখনও বড় হয়নি। আর এই গাছে এখনও ফুল আসছে, পরিপূর্ণভাবে কোনো ফল এখনও আসেনি। যাই হোক, যেহেতু গাছ আছে, অক্সিজেন পাচ্ছি, ইনশাল্লাহ একদিন না একদিন ফল আসবেই। আর গাছ কখনো হতাশ করে না, এই জিনিসটা সব সময় মাথায় রাখবেন। কারণ আমি এ পর্যন্ত যত গাছ লাগাইছি, কিছু না কিছু পাইছি আলহামদুলিল্লাহ। আর এই যে ডাঁটাগুলো একটু বড় হয়েছে, এটা অন্য সময় নিয়ে যাব। একটু ধরে দেখলাম বেশ নরম আছে। যা ডাঁটা হয়েছে ২ ক্যারেটের, সবগুলা নিয়ে রান্না করলে মানে ভাজি বা যেকোনো কিছুতে রান্না করলে আমাদের হয়ে যাবে একবেলা। ভালোই লাগতেছে। ছাদ বাগানের সবজি দেখতে আসলেই ভালো লাগে। এই যে আরেকটা দূরের বরবটি গাছে আরেকটা বরবটি। তো এটাতেও একটু পোকা, বুঝলাম না। বরবটি গাছগুলাতে একটু স্প্রে করতে হবে কিছু একটা। খালি বরবটিতেই পোকা, আর বাকি যা আছে আলহামদুলিল্লাহ ভালো আছে। করলা এখনো আসেনি, আসবে ইনশাল্লাহ।